দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের উদ্দেশ্যে ইতিহাস বিষয় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ 8 নম্বরের সাজেশনমূলক প্রশ্ন আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু এই চ্যানেলে ইতিহাসের প্রথম 4টি অধ্যায় থেকে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্ন এই চ্যানেলে পোস্ট করা হয়েছে। চাইলে সেটি তোমরা দেখতে পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে মূলত পঞ্চম থেকে অষ্টম যে অধ্যায় অর্থাৎ লাস্ট যে 4টি অধ্যায় আছে সেই 4টি অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ সাজেশনমূলক 8 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এখানে জানিয়ে রাখি, যদিও তোমরা জানো যে তোমাদের যে 8 নম্বরের প্রশ্ন সেখানে 5টি কোশ্চেন লিখতে হয়, অর্থাৎ 5 8 40 নম্বর, এবং সেখানে বিভাগ ক এবং খ আছে, অর্থাৎ প্রথম 4টি অধ্যায় মিলে বিভাগ ক, এবং পরের যে 4টি অধ্যায় আছে সেটা বিভাগ খ, অর্থাৎ বিভাগ ক এবং খ মিলিয়ে তোমাকে 5টি কোশ্চেন লিখতে হবে। অর্থাৎ তুমি যদি মনে করো বিভাগ ক থেকে তুমি 3টি কোশ্চেন লিখবে, তবে বিভাগ খ থেকে তোমাকে 2টি কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ মোট 5টি কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রশ্নগুলো গুরুত্বের নিরিখে সবথেকে বেশি এগিয়ে সেই প্রশ্নগুলো তোমরা ভীষণ ভালো করে তৈরি করো, এবং যেগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বা গুরুত্ব নিরিখে একটু কম বলা যেতে পারে সেই প্রশ্নগুলো তোমরা মোটামুটি একটা ধারণা তৈরি করো। কারণ কোনো কারণে হতেই পারে প্রশ্ন কঠিন, যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমরা কিন্তু সেগুলো ধারণা তৈরি করলে তোমরা কিন্তু পরীক্ষাতে ভালোভাবে লিখে আসতে পারবে। তাই তোমাদেরকে বলবো, যেগুলো গুরুত্বের নিরিখে ভীষণ এগিয়ে অর্থাৎ সব থেকে বেশি সেগুলো তোমরা ভীষণ ভালো করে তৈরি করো, এবং অন্যান্যগুলো মোটামুটি রেডি রাখো। এবং টেস্ট পরীক্ষার ঠিক আগে তোমাদেরকে অনেক কম প্রশ্ন দেব, অর্থাৎ 8টি অধ্যায় মিলিয়ে সেখানে 12 থেকে 14টি প্রশ্ন দেবো, যেগুলো পড়লে তোমাদের কিন্তু পরীক্ষাতে বলা যেতে, অর্থাৎ যারা সারা বছর পড়াশোনা করছো না তারা কিন্তু ওই সময় অল্প সময়ে পড়েও তোমরা কিন্তু 100% কমন পেতে পারো। তাই যারা কোনো রিস্ক না নিয়ে পরীক্ষা যেতে চাইছো তারা সারা বছর ধরে ভালো করে পড়াশোনা করো, আর যারা অল্প পড়ে ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করছো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামীতে সেই প্রশ্নগুলো তোমাদেরকে সামনে তুলে ধরা হবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, পর্ষদের তরফ থেকে যে মডেল যে প্রশ্নগুলো, অর্থাৎ মাধ্যমিকে যেমন টেস্ট পেপার দেওয়া হয়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো টেস্ট পেপার প্রোভাইড করা হয় না। সেখানে পর্ষদের তরফ থেকে একটি মডেল সেট বুক বার করা হয়, সেখানে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে একটি একটি করে চ্যানেলে পোস্ট করে দেবো, সেগুলো তোমরা দেখে যাবে। আশা করি তোমরা কিন্তু পরীক্ষাতে যে 100 শর্ট প্রশ্ন যে তোমাদেরকে লিখতে হয় সেই শর্ট প্রশ্ন 40-এ তোমরা কিন্তু 40-এ পাওয়ার মতো তৈরি হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের পাশে থাকো। তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সাজেশনমূলক যে 8 নম্বরের প্রশ্ন লাস্ট 4টি অধ্যায়ের সেগুলো দেখে নাও। পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, অর্থাৎ বিভাগ ক্ষয়ের 4টি অধ্যায়ের প্রথম প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো। অথবা আসতে পারে 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। এই প্রশ্নটি বলা যেতে পারে 2025 সালে পরীক্ষায় আসা কিন্তু কার্যত প্রায় নিশ্চিত। পরের প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দের মল্লেমিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্রিটিশ সরকারের রাওলাট আইন প্রণয়নের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি এর বিরোধিতা করেন কেন? এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এছাড়া কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্রমালা শুরু হয়েছিল? এর ফলাফল কী হয়েছিল? বাংলার 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল? এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল? 7 লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এখান থেকে প্রথম 4টি প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, পরের 3টি প্রশ্ন তোমরা মোটামুটি দেখে রাখবে। এরপরে দেখে নাও 6ষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1, 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এটিও কিন্তু এবছরের কার্যত অর্থাৎ 2025 সালে আসা প্রায় নিশ্চিত বলা যেতে পারে। অথবা ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এর পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। অর্থাৎ
এই দুটি প্রশ্ন অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের 8 এবং 9 দাগ এই যে দুটি প্রশ্ন সেখান থেকে কিন্তু বলা যেতে পারে কার্যত আসা প্রায় একটি নিশ্চিত। পরের প্রশ্ন দেখে নাও, সুয়েজ সংকটের কারণ ফলাফল লেখো। এটিও ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা আসতে পারে সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো, এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করো। অথবা ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোটামুটি দেখে রাখবে। এছাড়া সপ্তম অধ্যায় থেকে দেখে নাও, কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য কী ছিল, এটিও ভীষণ ভালো করে তৈরি করবে। সেই সাথে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ট্রুমান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল, পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণের উদ্দেশ্য কী ছিল, বিভিন্ন দেশে এর প্রভাব কী পড়েছিল। 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। এই প্রশ্নগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু এসছে, তাই এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা তৈরি করে রাখবে। এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করো, কারণ তোমাদের লাইক ও কমেন্ট আমাদেরকে আর সুন্দর ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। এবং বলে রাখি, ইতিহাসের মডেল প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখে নাও, অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। জোট নিরপেক্ষ আন্দোলন মূল্যায়ন করো। অথবা আসতে পারে জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 18 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। অথবা স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। 19 উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তো এখান থেকে 16, 17, 18 এই 3টি প্রশ্ন থেকে কিন্তু একটি পরীক্ষায় আসবে। তাই 3টি প্রশ্ন ভীষণ ভালোভাবে তৈরি করো। আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো গুরুত্ব নির্কে সব থেকে বেশি এগিয়ে, অর্থাৎ কোন প্রশ্নগুলো তোমাদেরকে সব থেকে বেশি ভালোভাবে তোমাদেরকে রেডি করতে হবে। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।